2017 এশিয়ান কাপের টিকিট পেতে হলে কঠিন সমীকরণ পেরোতে হবে বাংলাদেশকে। হামজা চৌধুরী ও জামাল ভুঁইয়াদের জন্য পথ এখনো খোলা থাকলেও তা বেশ জটিল। কোয়ালিফায়ারের গ্রুপ সি তে খেলছে বাংলাদেশ। এই গ্রুপে আছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। ইতিমধ্যে ভারতকে গোলশূন্য ড্রতে আটকে রাখলেও সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে বাংলাদেশ। ফলে 2 ম্যাচ শেষে জামাল ভুঁইয়ারা সংগ্রহ করেছে মাত্র 1 পয়েন্ট। সমান 1 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে তালিকার নিচের দিকে। তবে 4 পয়েন্ট করে নিয়ে সিঙ্গাপুর ও হংকং অবস্থান করছে গ্রুপের শীর্ষে। বাংলাদেশের হাতে বাকি আছে 4টি ম্যাচ, 2টি হংকং এর বিপক্ষে এবং 1টি করে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে। এই গ্রুপ থেকে শুধুমাত্র চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে এশিয়ান কাপের মূল পর্বে। অর্থাৎ বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে জিততে হবে বাকি 4টি ম্যাচই। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে 13তে। কিন্তু এখানেই জটিলতা, সিঙ্গাপুর যদি বাংলাদেশের কাছে হেরে বাকি ম্যাচগুলো জিতে নেয় তাহলেও তাদের পয়েন্ট হবে সমান 13। তখন যোগ্যতা নির্ধারণ হবে হেড টু হেড বা গোল ডিফারেন্সের ভিত্তিতে। তাই শুধু ম্যাচ জেতাই নয়, বড় ব্যবধানে জেতাও জরুরি হয়ে উঠেছে লাল সবুজদের জন্য। বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে 9 ও 14 অক্টোবর হংকং এর বিপক্ষে। এই 2 ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল মেনে নেওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন একেবারেই সরু পথ খোলা। প্রতিটি ম্যাচই তাদের কাছে ফাইনালের মতো। ঝুঁকি নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে না পারলে 2027 এশিয়ান কাপের স্বপ্ন অধরাই থেকে যাবে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে এশিয়ার মঞ্চে জায়গা করে নিতে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর সাবস্ক্রাইব করে এক্সট্রা টাইমের সাথেই থাকুন। ধন্যবাদ।